বন্ধুরা, এসসিআইটি ডিএলএড প্যাট পরীক্ষার বাংলা গ্রামার থেকে আজকে কয়েকটা প্রশ্ন আমরা ডিসকাস করব। ঠিক আছে, বেশি নয়, মাত্র সামান্য কয়েকটা প্রশ্ন আমরা ডিসকাস করব, যাতে করে আপনার একটা অনুধাবন পেতে পারেন যে এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসে। তো কী কী ধরনের প্রশ্ন আসে, আমরা গতকালকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন দিয়েছিলাম 2017 এবং 2019-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা অলরেডি অ্যানালাইজ করেছি, বাকিগুলো আমাদের তৈরি চলছে, আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো দেখে আমরা যা বুঝলাম যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। তো এই টপিকগুলোর উপর ভিত্তি করে আজকে আমরা একটা ছোট্ট ক্লাস সাজিয়েছি। আজকে আমরা সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ থেকে আমরা ক্লাস করব। তো দেখুন, সমার্থক শব্দ, আমরা এই যে সমার্থক শব্দগুলো দিলাম, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার আসবে। তো এই প্রশ্নগুলি আসবে, সেটা কোনো কথা হয় না, এই ধরনের প্রশ্ন আসবে। তাই আপনি ক্লাসটা খুব ভালো করে দেখে নিতে পারবেন যে মানে কীরকম প্রশ্নগুলো আপনার পরীক্ষায় সাজানো হয়ে থাকে বা ভাগ্য ভালো থাকলে এই প্রশ্নগুলোও কমন পেয়ে যেতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি চলে যাই। প্রথম প্রশ্ন, চাঁদ শব্দটি সমার্থক শব্দ কোনটি? আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু সঠিক প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো কী হতে পারে ভাই প্রথম প্রশ্নের কারেক্ট আনসার? চাঁদ শব্দের সমার্থক অর্থটি কোনটি? বিদু, ভুজ, ভানু বা তপন। কারেক্ট আনসার কোনটি হবে? চাঁদ শব্দের সমার্থক শব্দের নাম হচ্ছে বিদু, ইজ দ্য রাইট আনসার। তারপর হচ্ছে নিশীথ। এখানে দেখুন, নিশীথ শব্দের অর্থ কী? প্রশ্ন আসতে পারে নিশীথ শব্দের অর্থ কী? গভীর রাত, ঝর্ণা, ধারালো বাকি শিকারি। তো কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 16 যদি ধরি, তো এই প্রশ্নের নিশীথ শব্দের অর্থ হচ্ছে কি? ধারালো। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই যে নিষেধ বানানগুলো দেখতে পাচ্ছেন, এই নিষেধ বানানের সঠিক শব্দের অর্থ হচ্ছে কি? ধারালো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, অশ্ম শব্দের অর্থ কী? পরবর্তী প্রশ্ন, অশ্ম শব্দের অর্থ কী বা অশ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 17। ঘোড়া, পাথর, ধারালো নাকি আশাহীন? এখানে বানানটা দেখবেন, আমরা জানি অশ্ম মানে ঘোড়া, কিন্তু এই ঘোড়ার বানানটা কিন্তু সেই ঘোড়া নয়। তো এই যে স্পেলিং, এই স্পেলিংয়ের কারেক্ট আনসার হবে পাথর। ঠিক আছে, আর এই অশ্ব মানে ঘোড়া আর এই অশ্ম মানে পাথর, এইগুলা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, এটা দেখে নেবেন। কুঞ্জর কার সমার্থক শব্দ? প্রশ্ন এইভাবে আসতে পারে যে কুঞ্জরের সমার্থক শব্দ কোনটি, এটা না দিয়ে বলবে যে কুঞ্জর কার সমার্থক শব্দ, বা নিচের কোনটি কুঞ্জরের সমার্থক শব্দ নয়, এই ধরনের প্রশ্ন আসে। তো দেখুন, কুঞ্জর কার সমার্থক শব্দ? কোয়েশ্চেন নাম্বার 18। কারেক্ট আনসার হবে হাতিকে কুঞ্জর বলা হয়। তো এটা কারেক্ট আনসার আমাদের কী দাঁড়ালো? কারেক্ট আনসার হবে হাতি। কুঞ্জরের সমার্থক শব্দ হচ্ছে হাতি। হাতি শব্দের প্রতিশব্দ কী? আবার দেখুন চলে আসলো, হাতি শব্দের প্রতিশব্দ কী? অম্বু, গজ, কুন্তল নাকি বম? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 19। খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করবে কারেক্ট আনসার কী হতে পারে। কোয়েশ্চেন 19 ABCD, আপনারা এইভাবে কোয়েশ্চেন করুন 19 ABCD কোনটা কারেক্ট আনসার হতে পারে? তো হাতি শব্দের সঠিক প্রতিশব্দ বা সমার্থক শব্দ যাই বলি, এটা কারেক্ট আনসার হবে গজ। অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম অর্থটা কী? অহিংসা পরম ধর্ম বলতে এখানে যে ধর্ম বলতে আমরা কি বোঝাই? ঠিক আছে, তো অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম অর্থ কি? সুনীতি, স্বভাব, সৎ কাজ নাকি উৎকর্ষ? ঠিক আছে, উৎকর্ষ বানানটা এইভাবেও লেখা হয়। ঠিক আছে, উৎকর্ষ বানানটা আপনারা এইভাবে দেখতে পারবেন, বা সৎ কাজ স্পেলিংটা এইভাবে লেখা দেখতে পারেন। ঠিক আছে, তো অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম অর্থে কি বোঝানো হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে সৎ কাজ, ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এই ধরনের সমার্থক শব্দ অনেকগুলো আছে। ঠিক আছে ভাই, তো আপনারা এগুলো একটা বাংলা ব্যাকরণের একটা ভালো বই থেকে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের স্যাম্পল দেখিয়ে দিলাম যে এই ধরনের প্রশ্ন আপনাদের আসবে। তারপর কয়েকটা বিপরীত শব্দ আমরা দেখি, খুব তাড়াতাড়ি দেখব, আপনারা আমাদের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবেন। অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলিক। অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? কারেক্ট আনসার বাস্তব। প্রসারণ, প্রসারণ মানে প্রসার করা বা বর্ধিত করা। তো এই বর্ধিত করা বা প্রসারণ করার বিপরীত শব্দ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 2। এটা কারেক্ট আনসার হচ্ছে আকুঞ্চন। ঠিক আছে ভাই, আকুঞ্চন, আপনারা দেখে নেবেন। তারপর দেখুন, আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ আবার কি? একদম সেম টু সেম,
যদি প্রসারণ যদি আকুঞ্চন হয় তাহলে আকুঞ্চন কী হবে? আকুঞ্চনটা প্রসারণ হবে। তো আমি এই প্রশ্নটা কেন দিলাম, পরীক্ষায় আপনাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে প্রসারণ মানে আকুঞ্চন, তো আকুঞ্চন মানে কি? একদম সেম জিনিস, আকুঞ্চন মানে প্রসারণ। সচেষ্ট, সচেষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? সচেষ্ট। প্রচেষ্ট, নিচেষ্ট, যথেষ্ট, নিরোধ। কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চেন নম্বর 4। এটা কারেক্ট আনসার হবে সচেষ্ট মানে নিচেষ্ট। জঙ্গমের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ কিন্তু পরীক্ষায় আপনাদের আসে, বারবার বলছি। জঙ্গম, আমরা নাম শুনেছি স্থাবর জঙ্গম, তো সবসময় বলো স্থাবর এবং জঙ্গম। কারেক্ট আনসার হচ্ছে স্থাবর ইজ দ্য রাইট আনসার। তো আবার দেখো স্থাবরের বিপরীত শব্দ কি? আরে ভাই, জঙ্গমের বিপরীত যদি স্থাবর হয় তাহলে স্থাবরের বিপরীত কী হবে? একদম ভেরি সিম্পল না? জঙ্গমের বিপরীত যদি স্থাবর হয় তাহলে স্থাবরের বিপরীত কী হবে? জঙ্গম হবে। ঠিক আছে, প্রশ্ন এই ধরনের আসতে পারে, তাই আমি আপনাদেরকে মানে দেখিয়ে দিলাম, যে কোনো একটা আসলে আপনি বুঝিয়ে দিতে পারবেন। উপচয়, উপচয় শব্দের বিপরীত শব্দ কোনটি? উপচয়। কোয়েশ্চেন নাম্বার 7। সঞ্চয়, অপচয়, নাকি উপাচার, নাকি অনাচার? এটা কারেক্ট অ্যান্সার অপচয়। উপচয় মানে কি? অপচয়। আর উপচয়ের সমার্থক শব্দ যদি বলি তাহলে সঞ্চয়, আর সঞ্চয়ের বিপরীত শব্দ হচ্ছে অপচয়। সঞ্চয় করা বা অপচয় করা মানে জমানো, আর অপচয় করা মানে খরচ করা বা নষ্ট করা। কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটি? কৃষ্ণ। অন্ধকার, শুক্ল, সাদা, নাকি আলো? কোয়েশ্চন নম্বর 8। কৃষ্ণ এর বিপরীত শব্দ হবে শুক্ল, আর কৃষ্ণ এর সমার্থক শব্দ হচ্ছে অন্ধকার বা কালো, যেটা বলতে পারি। আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি? আবির্ভাব। কোয়েশ্চন নম্বর 9। কোয়েশ্চন নম্বর 9, আবির্ভাব। তো আবির্ভাবের বিপরীত শব্দ হচ্ছে কোনটি হবে ভাই? তাড়াতাড়ি বলুন। এটা হবে কি? তিরোভাব। ঠিক আছে। জড় শব্দের বিপরীত শব্দ কোনটি? জড়। চেতন, জাগ্রত, জঙ্গম, নাকি ঘুমন্ত? কোয়েশ্চন নম্বর 10 যদি আমরা দেখি, তো 10 কারেক্ট আনসার হবে জড় মানে হচ্ছে চেতন। গ্রহণ, গ্রহণ করা, গ্রহণ করা মানে কি? বর্জন করা। গ্রহণ করার বিপরীত শব্দ কী হবে? কোয়েশ্চন নম্বর 11। গ্রহণ করা মানে বর্জন করা। গ্রহণ করা মানে আমি গ্রহণ করলাম, বর্জন মানে পরিত্যাগ করলাম। প্রবল, প্রবল শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রবল। সবল, নির্বল, দুর্বল, নাকি আচল? নির্বল। কোয়েশ্চন নাম্বার 12 দেখুন, নির্বল বলে কোনো কিছু হয় না, আচল এখানে কথা নয়। তো প্রবলের সমার্থক শব্দ হচ্ছে সবল, কিন্তু আর সবলের বিপরীত কী হবে? দুর্বল। এখানে বিপরীত বলেছে, তার মানে কোয়েশ্চন নাম্বার সি বা গ নম্বর ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চপলের বিপরীতার্থক শব্দ কি? চপল। সম্ভব, হ্রাসবাড়ি, ঠান্ডা, নাকি গম্ভীর? কোয়েশ্চন নাম্বার 13। চপল মানে চপনের বিপরীত শব্দ হবে গম্ভীর ইজ দ্য রাইট অ্যান্সার। হরণ শব্দের বিপরীত শব্দ কি? হরণ। গ্রহণ, অপহরণ, পূরণ, নাকি বর্জন? কোয়েশ্চন নাম্বার 14। হরণ মানে পূরণ। হরণ মানে ভাগ করা, পূরণ মানে গুণ করা। তো গুণের বিপরীত ভাগ। দেখুন কত মানে কোন কোন ট্রিকে প্রশ্নগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তিমির, তিমিরের বিপরীত শব্দ কি? তিমির। কোয়েশ্চন নাম্বার 15। তিমিরের শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর তার অন্ধকারের বিপরীত শব্দ কি হচ্ছে? আলো। যদি তিমিরের সমার্থক শব্দ জিজ্ঞাসা করে তাহলে কারেক্ট আনসার হবে অন্ধকার, আর যদি তিমিরের বিপরীত শব্দ পরীক্ষায় আসে তাহলে কারেক্ট আনসার হচ্ছে আলোক। বর্ধমানের বিপরীত শব্দ, আরে ভাই এখানে বর্ধমান মানে বর্ধমান জেলা, কলিকাতার বর্ধমান জেলা ভাববেন না। তো এটা বর্ধমান একটা শব্দ, এই শব্দের বিপরীতার্থক শব্দ কি? কোয়েশ্চন নাম্বার 16। এটা কারেক্ট আনসার হবে ক্ষীয়মান। বর্ধমান মানে যত দিন যায় তত বেড়ে যায়, আর বেড়ে যায় মানে এদিকে বাড়ে, আর ক্ষীয়মান মানে কি? কমে যাচ্ছে। তো বাড়ার বিপরীত কি? কমা। তার জন্য বর্ধমানের বিপরীত শব্দ কি? ক্ষীয়মান। গৃহী শব্দের বিপরীত শব্দ কি? গৃহী। গৃহী মানে যা ঘরে থাকে, আর সন্ন্যাস যারা থাকে তারা কি ঘরে থাকে না, তারা আবার সংসার ত্যাগী হয়। গৃহী মানে সংসারী, আর যারা সংসার ত্যাগী তাদেরকে সন্ন্যাসী বলা হয়। তার মানে গৃহী হচ্ছে কি? সন্ন্যাসী। বিপরীতার্থক শব্দ যদি বলি। সঞ্চয়ের বিপরীত, দেখুন একটু আগে বললাম না সঞ্চয়, তো সঞ্চয় মানে জমানো, আর অপচয় মানে খরচ করা। তার মানে সঞ্চয়ের বিপরীত শব্দ কি হলো? অপচয় করা। ঠিক আছে, নেক্সট।
নির্ভীক, নির্ভীকের বিপরীত শব্দ হচ্ছে 1 নম্বর হচ্ছে ভয়াল, 2 নম্বর ভীতু, 3 নম্বর ভীরু, 4 নম্বর বোকা। এটা কারেক্ট আনসার হচ্ছে ভীরু। অনন্ত শব্দের বিপরীত শব্দ কি? অনন্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসারকে আমরা এবার দেখে নেব। তো অনন্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 20 যদি দেখি তাহলে এটা কারেক্ট আনসার হবে অন্ত, শান্ত, আদি না আদন্ত। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 20-র কারেক্ট আনসার হচ্ছে শান্ত। ব্যর্থ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? ব্যর্থ। সার্থক, এখানে দেখুন সার্থক বলতে দুটা বানান দেওয়া আছে, অনর্থ না পরিপূর্ণ। তো কোয়েশ্চেন নাম্বার 21 এটা কারেক্ট আনসার, ব্যর্থ মানে সার্থক। এই সার্থক বানানটা দেখবেন এখানে স্পেলিংয়ের মধ্যে খেলা আছে। স্বকীয়, স্বকীয় মানে কি? একদম নিজের, ঠিক আছে। অপরকীয় বলে কিছু হয় না, কিছু কি হয়? কিছু হয় না। কোয়েশ্চেন নাম্বার 22 তো এটা কারেক্ট আনসার হচ্ছে কি? পরকীয়। বিদেশীয় নয়, স্বকীয় মানে নিজের আর পরকীয় মানে অন্যের। কিন্তু পরকীয়া বলতে অন্য একটা শব্দে চলে যাবে ভাই, যার অন্য একটা মিনিং ডেফিনেশন হয়ে যাবে। তো এটা আমরা যাব না, আমরা থাকবো পরকীয়তে। স্বকীয়র বিপরীত হচ্ছে পরকীয়। কোয়েশ্চেন নাম্বার 22 চতুর, 23 চতুর। তো এই চতুর শব্দের বিপরীত শব্দে কোনটা হবে? আপনারা, আমি বলছি না কিন্তু এটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার আপনারা কমেন্ট করবেন বলে আশা রাখছি। চতুর শব্দের বিপরীত শব্দ কোনটি? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে এই প্রশ্নের কারেক্ট আনসারটা আপনারা জানিয়ে দিন। দুরন্ত, সচেতন, চালাক নাকি বোকা? ঠিক আছে। তারপর বাচ্য, বাচ্য থেকে কয়েকটা প্রশ্ন আসছে, আমরা দেখি, জাস্ট একটু হাইলাইট দেখব, পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস জানব। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলা হয়? তো আমরা জানিয়ে রাখবো বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ যে ভঙ্গি, প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। বাচ্যই হচ্ছে বাক্যের বিভিন্ন প্রকারের প্রকাশভঙ্গি। যদি বলে বাচ্য কত প্রকার, জেনারেল প্রশ্ন আসবে না বাচ্য কত প্রকার, তো বাচ্য হবে কোয়েশ্চেন নাম্বার, বাচ্য হচ্ছে 3 প্রকার জেনারেলি। কর্মবাচ্য, কর্তৃবাচ্য আর ভাববাচ্য। কর্ম কর্তৃবাচ্য বলে আরেকটা আছে, আচ্ছা সেটা এডিশনাল হিসাবে যোগ হয়। যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, অর্থাৎ কর্তা দিয়ে সব কিছু যখন ভর্তা হয় তখন সেটা কি হবে? সেটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কর্তৃবাচ্য, ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের আরও অনেকগুলো, প্রত্যেকগুলো টপিকের আমাদের কাছে এমসিকিউ আছে, প্রত্যেকটা টপিকের আপনারা এমসিকিউ আমরা দিতে পারবো। তো পরীক্ষা যেহেতু নিকটবর্তী চলে আসছে, যে টপিকের ক্লাস আপনারা চাই তো এই টপিক আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা এই টপিক নিয়ে পরবর্তী সময় খুব শীঘ্রই আমরা ক্লাস দিয়ে দেবো আপনাদের। তো আপাতত আজকের ক্লাস থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। তো সর্বশেষে এই প্রশ্নের কারেক্ট আনসার কী, এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের সঠিক উত্তর আমরা জানিয়ে দেব, আপনি ঠিক বলেন কিনা না। আশা করি এই প্রশ্নের কারোর ভুল হবে না। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী অন্য ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে নিয়ে আসব। তো কোন টপিক নিয়ে আসবো আপনারা কমেন্টে জানালে খুবই ভালো হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।